১৯৬১ সালে গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ সম্পন্ন হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে। ১৯৭৫ সালের ২১শে এপ্রিল বাঁধটি চালু হয়। এটিকে বাংলাদেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা ভারতীয় স্থাপনা বললেও ভুল হবে না। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী নদী এবং পানি সম্পদ কারোর একক সম্পদ নয়, যে চাইলেই ব্যবহার করতে পারবে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্য ছিল পানির অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদীগুলোকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করা। ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী নদীতে ৭০,০০০ কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে ৩৫,০০০ কিউসেক। অথচ ভারতের খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও পানি বন্ধের ফলে শুষ্ক মৌসুমে তীব্র সংকটে ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ। মারা যাচ্ছে মানুষ সহ অসংখ্য প্রাণী। ফারাক্কার কারণে বাংলাদেশ বছরে প্রায় ২৪০০ কোটি টাকার মতো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এতেই বোঝা যায় বাংলাদেশের অর্থনীতিতে ফারাক্কা কত ভয়াবহ প্রভাব ফেলছে। ফারাক্কা বাঁধের কারণে একসময়ের প্রমত্ত পদ্মার এখন মুমূর্ষু অবস্থা। খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে রূপসা নদীর পানিতে ৫৬৩.৭৫ মিলিগ্রাম ক্লোরাইড আয়রন। শুষ্ক মৌসুমে পানির অভাবে মাটির আর্দ্রতা কমে গেছে ৩৫%। ৭০ দশকে যেখানে খোলা পানির মাছের পরিমাণ ছিল ২৭৮,০০০ মেট্রিক টন, সেখানে ১৯৯১-৯২ সালে তা মাত্র ১৮৫,০০০ মেট্রিক টনে নেমে এসেছে। বর্তমান টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা। এই দেশের শতাধিক নদীর মধ্যে ৫৪টির মূল উৎস তিব্বত, নেপাল, ভুটান ও ভারতের পর্বতময় অঞ্চল। ফলে পানির অবাধ প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ফারাক্কার মতো বাঁধগুলো, যা বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে।